যুবকরা শুনে রেখে দাও, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা আমার মনে পড়ে গেল। একটুখানি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা আলোচনা করি। এই যুবকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূল পাকে এতটা প্রেমিক ছিলেন, আরে নবী পাকের এতটা আলোচনা, এতটা প্রেম, এতটা ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গেছে। আমার হাবিবুল্লাহ যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে লেগেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কোরআনের কথাগুলো পড়তে লেগেছে। আমার রাসূলুল্লাহর কোরআনের আয়াতগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনতে লেগেছে। এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলতে লেগেছে। আল্লাহ নবী কোরআনগুলো পড়তে আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনতে লেগেছে। শুনতে শুনতে আমার হাবিবের কোরআনের দেখানো মুখস্থ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ যেটা পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখস্থ হয়ে যায়। এই যুবকেরা আল্লাহ নবীর সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পড়ানো দেখা কোরআন শরীফ আপনি যেটা পড়েন আমি সেটা মুখস্থ করে করে আমি অবশ্যই পড়ার ক্ষমতা রাখতে পারি। আমার রাসূলুল্লাহকে যখন জানিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পড়াটা আমার বড় পছন্দ, আপনার পড়াটাকে আমি মুখস্থ করে ফেলেছি। আপনি যদি আমাকে ইজাজত দেন একটুখানি আমি পড়বো, আপনি একটুখানি আমার পড়াটা শুনে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়েছিলেন, এ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যখন কোরআন পড়বে বলছো, দেখো একটুখানি পড়ো, আমি রাসূলুল্লাহ তোমার পড়াটা আমি শুনবো। এই যুবকেরা আব্বারা ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়া শুরু করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ দিল এতটা সুন্দর, আমার হাবিবুল্লাহ দিল কাঁপছে নবী পাকের চেহারা দেখে। নবী পাকের চোখে টপ টপ করে পানি বইতে লেগেছে। আল্লাহ নবী জানাচ্ছে, বাবা আব্দুল্লাহ রে, তোমার পড়াটা আমার এতটা ভালো লেগেছে, তোমার পড়া এতটা মাধুর্য, তোমার পড়াটা এতটা সুন্দর। এ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, পবিত্র কোরআন তুমি যখন পড়তে পারছো, পবিত্র কোরআন যখন মুখস্থ করে ফেলেছো, আমি নবী তোমাকে জানিয়ে দিই, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে আব্দুল্লাহ তুমি জান্নাতের সিঁড়ি চড়তে চড়তে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। আরো জোরে বলো, এ যুবকেরা, এরা তরুণীরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোরআন পড়ছো বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বড্ড ভালো লাগছে। আল্লাহ নবী সাহাবাদের ঘরে নবী আমার ডাক দিলেন, এ বাবা সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোনোদিন কষ্ট দিও না গো, কেননা পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছে। নবীর জবান থেকে শুনে শুনে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুখস্থ করে ফেলেছে। বাবারা, তোমরা আমার আব্দুল্লাহকে কষ্ট দিও না, তোমরা আমার আব্দুল্লাহকে ব্যথা দিও না। আমার আব্দুল্লাহকে আল্লাহ কোরআন পড়ার জন্য কবুল করে নিয়েছে। আরে সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মক্কা জমিনে আসলে আমার রাসূল পাকের দেখানো রাস্তায় চলছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পবিত্র কোরআন পড়ার শখ হয়েছে। ওই মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর প্রেমিক কোরআন পড়তে লেগেছে। আল্লাহ নবী সাহাবী কোরআন পড়ছে পড়ছে আওয়াজটা আবু জাহালের কাছে পৌঁছে গেছে। ওই আবু জাহালের দলবল নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে হাজির হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী আরো জোরে জোরে পড়তে লেগেছে। ওই আবু জাহাল বলতে লেগেছে, এ আব্দুল্লাহ তুমি কি পড়ছো বন্ধ করো। কিন্তু আবু জাহাল জানে এটা হলো নবী পাকের বাণী, এটা নবীর বাণী নয়, এটা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত কোরআন। আরো জোরে বলো, এ যুবকেরা, এরা তরুণেরা, এটা আল্লাহর মাহফুজ থেকে দেওয়া কোরআন। এই পবিত্র কোরআন আমার রাসূলের উপরে নাজিল হয়েছে। আল্লাহ নবীজি
যেখানে যেখানে গেছে সেখানে সেখানে আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছে আমার নবীকে বলার জন্য। আমার হাবিব আপনি মেসেজটা দিয়ে দেন, এই পবিত্র কোরআন পৃথিবীর কোনো মানুষের রচিত নয়, এই পবিত্র কোরআন পৃথিবীর কোনো মানুষের দেখানো নয়, এই পবিত্র কোরআন আমি আল্লাহ আমার লাফে মাহফুজ থেকে আমি আপনার উপরে নাজিল করে দিলাম। আমার হাবিবকে বড্ড ভালোবাসি বলে একটা নিয়ামত কোরআন, এই কোরআন আমি আল্লাহ আমার রাসূলকে দান করলাম। এ যুবকের আপনারা তরুণেরা, এই পবিত্র কোরআন পৃথিবীর কোনো মানুষ রদ বদল করতে পারবে না, এই পবিত্র কোরআন পৃথিবীর কোনো মানুষ জমিয়ে ফেলতে পারবে না, এই পবিত্র কোরআনের ভুল পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বার করে দেখাতে পারবে না। এই ভারতবর্ষে একজন ছিল পবিত্র কোরআন সম্পর্কে বলেছিল কোরআনে ভুল রয়েছে, সবাই বলল ভুলটা তুমি দেখাও। একটা দুটো ভুল বার করতে করতে নিজেই অধঃপতনের জায়গায় পৌঁছে গেছে। আজ ইমানদার বলে কিছুই না, কিন্তু পৃথিবীর মানুষ তাকে খারাপ বলে, পৃথিবীর মানুষ তাকে দু নজরে দেখতে পারে না, দুনিয়ার মানুষ তাকে অন্যায় বলে, অন্যায়কারী বলে, দুনিয়ার মানুষ তাকে জিনাকারী বলে। পবিত্র কোরআনকে অসম্মান করার জন্য তাকে আল্লাহর পক্ষ থেকে লানত বদদুয়া দেওয়া হয়ে গেছে। তাই আল্লাহর বদদুয়া যে পড়ে যায় আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কেননা পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কোনদিন আমার বদদুয়া দিতে যেও না। মানুষ মানুষকে হয়তো রাগ করে বদদুয়া দিতে বলতে পারে, ওই মানুষ যদি আবার তার সামনে দাঁড়িয়ে পড়ে আবার তাকে ক্ষমাও করে দিতে পারে, কিন্তু আল্লাহর বদদুয়া এতটা কঠিন আল্লাহ তাকে কোনদিন আর ক্ষমা করবে না। কেননা সে জানার পরেও ওই অন্যায় কাজটা করে ফেলেছে, জানার পরে ওই ব্যভিচারটা করে ফেলেছে। এই যুবকেরা তরুণীরা, তাই তো আল্লাহ পাক নিজে জানিয়েছে ওরে আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমার বদদুয়া সম্পর্কে, তারা যেন অবগত হয়ে যায়, তারা যেন আমার বদদুয়াটা না নেয়, তারা যেন ওই কাজটা না করে, তারা যেন ওই রকম বেখালি কাজ না করে, আমি আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাব। তাই জীবনে আপনাদের বলে দিলাম অর্থ চিরজীবন থাকবে না, ঘর বাড়ি বিল্ডিং বালাখানাও চোখে দেখবেন কিন্তু একদিন হারিয়ে ফেলবেন, থাকবে না, সব আপনার থেকে চলে যাবে, কিন্তু মোহাব্বত রাসূলের প্রেমটাই থেকে যাবে, ঈমান নামক নিয়ামতটা থেকে যাবে। এই নিয়ামত নামক ঈমান, এই ঈমান যদি আপনার সিনাতে থাকে আপনার বিল্ডিংও নাজাত দেবে না, আপনার দুনিয়ার কোনো মানুষও নাজাত দিতে পারে না। এই ঈমানদার হওয়ার জন্য আল্লাহ আপনাকে কবর থেকে কিয়ামত পর্যন্ত নাজাত দান করে দেবে। আরো জোরে বলুন। আজকের আপনি দেখুন অর্থশালী হয়ে গেলে অহংকার হয়ে যাচ্ছে, কথা শুনছেন বা? অর্থশালী হয়ে গেলে অহংকার এসে যাচ্ছে, ভালো গাড়ি কিনতে পারলে অহংকার এসে যাচ্ছে, ভালো গড় হয়ে গেলে, ভালো বাড়ি তৈরি হয়ে গেলে অহংকার হয়ে যাচ্ছে, ভালো বাচ্চাকে এডুকেট করলে, এডুকেশনের জায়গায় দিলে, বা ভালো একটা ছেলে যদি উকিল ম্যাজিস্ট্রেট হয় তো বাপের অহংকার বেড়ে যায়, একটা ছেলে যদি ভালো চাকরি করে বাপের অহংকার বেড়ে যায়। কিন্তু ওই বাপটা জানে না আমি অহংকারটা করছি, আমার অহংকার চিরজীবন। বলেন বলেন বলেন, চিরজীবন থাকবে না, এই অহংকার কিন্তু আমার মিটে যাবে। কিন্তু এই অহংকারের মধ্যে গিয়ে যদি তারা কোরআনের ভুল ধরে, এই অহংকারিতা নিয়ে যদি তারা নামাজের ভুল ধরে, এই অহংকারিতা নিয়ে তারা ক্ষমা নিয়ে তারা একটা আলেমকে অপমান করে, এই অহংকারিতা নিয়ে তারা যদি একটা মুসলমানের উপরে আঘাত করে, কোন আলেমের উপরে আঘাত করে, কোন ইমানদারের উপরে আঘাত করে, এই অহংকার নিয়ে বলো দুনিয়ার মানুষ তো তার বিরোধিতা করবে করবে, বদদুয়া যা দেবে দেবে। আল্লাহর পক্ষ থেকে ইসলামের বিপরীত অহংকার করার জন্য আল্লাহর পক্ষ থেকে বদদুয়া আসবে না, আসবে না,
বলুন আসবে না? কটা মানুষ এগুলো ভাবে? কজন আছে এই নিয়ে চর্চা করে? মানুষ এটাই চর্চা করে কি জানেন? সকালে উঠবো, খাটবো, রাত হবে, মোবাইল দেখবো, আরাম করব, ঘুমাবো, আবার সকালে উঠবো, খাটবো, এই করে আমার জীবন পার করে দেবো। একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার রাসূলকে নিয়ে চিন্তা করেন। একটা মিনিট, একটা সেকেন্ড। আর যদিও তাদের কাছে সময় থাকে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, তারা ইমানি চর্চার মধ্যে আসেও ঠিক কথা, কিন্তু তাদের নিয়ত ঠিক থাকে না। কথা ঠিক না ভুল? নিয়ত ঠিক থাকে না। এসে নিয়ত আলাদা, আবার মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় নিয়ত আলাদা। এই দুই নিয়তের অধিকারী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব। হে যুবক, এটা নিয়ে চর্চা করো। যে অহংকার যদি করতে হয় তো আল্লাহ করবে, দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। তাই পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, বারে বারে বলেছে, আয় আমার হাবিব, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা যেন দুনিয়া দেখে অহংকার না করে ফেলে। এই দুনিয়ার মায়ায় পড়ে তারা যেন অহংকার করে না ফেলে। এই অহংকার করাকারী, অহংকার যারা করে তাদের উপরে আমার লানত। কেন? তারা যেন পূর্বের ইতিহাসটা লক্ষ্য করে। যেমন সাদ্দাত অহংকার করে নিজে দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আবু জাহাল ধ্বংস হয়ে গেছে। কত বড় বড় পথওয়ালা, কত বড় বড় অর্থশীল, কত বড় বড় শিক্ষিত, কত বড় বড় পণ্ডিত অহংকার করে তারা ধ্বংসের শিরোনামে পৌঁছে গেছে। আমার রব হাবিবকে বারবার বলেছে, আপনি মার খেতে হয় খান, কিন্তু সমাজের মানুষকে অহংকার মুক্ত করে যান। কেন? অহংকার মুক্ত কারীকে আমি আল্লাহ বড় পছন্দ করি। জোরে হবে না? আজকে সমাজে যখন প্রত্যেক মানুষের সাথে প্রত্যেক মানুষের রিলেশন কিন্তু আর সেরকম নেই। প্রত্যেক মুসলমান ভাই কেন, হিন্দু ভাই কেন, খ্রিস্টান ভাই কেন, জৈন ভাই কেন, সেই রকম রিলেশন আর নেই। আমি সব জাতিকে ছাড়লাম, এখন আমার মুসলমান ভাইকে বলছি। একটা বড় লোক বাস করে, একটা বাসে গরিব মানুষ বাস করে। বলুন তো, নবীর প্রেমিক ওই বড় লোকটা গরিবদেরকে কবার দেখেছে? কতবার লক্ষ্য করেছে? আবার গরিব মানুষকে বলি, আপনি কতবার ওই বড় লোকের সহযোগিতা করেছেন? আপনার পাশে বাড়ি বলে, কোটি টাকার মালিক বলে, 10 তলা বাড়ি করছে বলে আপনি হিংসায় ফেটে যাচ্ছেন। আপনি গরিব, তাকে কি করে লোটানো যায়, তাকে কি করে দমানো যায়, আপনি গরিব মানুষ হয়ে এদিক ওদিক খাটাখাটনি করছেন, আবার মাঝে মাঝে শুকনো বান মারার চেষ্টা করছেন। হুজুরদের কাছে গিয়ে বলছেন, হুজুর এত টাকা দেবো, আমার বিরোধীকে একটুখানি সাইজ করে দিতে পারবেন? আর মাশাআল্লাহ এখনকার সময় তো ভালো হুজুররা আছে, বেশ শুকনো বান মেরে ঠান্ডা করে দিতে পারে। কথা বুঝছেন না? তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি বড় লোক, আপনি গরিবকে দেখলে ওই গরিব আপনাকে দেখবে। জৈসা কর্ম ওয়াইসা ফল, জৈসা করনি ওয়াইসা ভরনি। যেমন কর্ম তেমন ফল। আপনার ব্যবহারে, বলুন না গো, আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনি ব্যবহার ভালো দেখালে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আপনার প্রতিও ব্যবহার ভালো হবে। আর আপনি যদি ব্যবহার খারাপ করেন তো আপনার প্রতি খারাপ ব্যবহার আসবে। কিচ্ছু করার নেই। আপনি কাউকে ঢিল মারলে আপনি অপেক্ষা করুন, আপনাকে কেউ ঢিল মারবে। আপনার ঘরের একটা সুন্দরী নারীকে পাশের ছেলেটা যদি আঁখ মারে, চোখ মারে, ঢিল মারে, তাকে নিয়ে পালিয়ে যায়, তাহলে সেও যেন প্রস্তুত থাকে, তার মেয়েকেও কেউ না কেউ পালিয়ে যাবে, তার মেয়েকেও কেউ না কেউ নিয়ে হত্যা করে ফেলবে। আপনি যদি আপনার কোনো মুসলমান ভাইকে বা কোনো জাতিকে হত্যা করার পরিকল্পনা করেন, আপনিও মনে রাখবেন সে 2 দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি 2 দিন পরে যাবেন। আপনিও মনে রাখবেন, আপনার নসলে, আপনার বাচ্চা, আপনি বেঁচে থাকতে থাকতে কেউ না কেউ হত্যা তাকে করেই দেখাবে। এ যুবক, এটা হলো বদলার বদলা। যুবক, তাই বলে দিয়ে যাই, বদলার জন্য মোহাম্মদ রসুল আসেনে, মানবতা, ভালোবাসা, প্রেম শেখাতে মোহাম্মদ রসুল এসেছে। আর এই রসুলের উম্মত হয়ে সব অহংকারে ভর্তি হয়ে গেছে। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাই দেখলে সালাম দেয়, লজ্জা লাগে। আরে দাঁড়িয়ে আপনার দাঁড়িয়ে আছে তো,
আপনি চিন্তা করুন না, আমার ভাই মুসলমান ভাই আছে, দাঁড়ি রাখেন, কাল রাখবে, কিন্তু আমার ব্যবহারটা তো আমি প্রয়োগ করি, আমার ব্যবহারটা তো আমি দেখাই। আরে ব্যবহারটা কিসের জন্য করছেন? মুহাম্মদ রাসূলের জন্য করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেনাকে সালামটা দেন, ওই ব্যক্তিটা যে আপনার সালামের উত্তর দেবে, আপনি 10 দিন সালাম দিতে দিতে পরের দিন দেখবেন ওই ব্যক্তিটাও আস্তে আস্তে আপনার মতো দাঁড়ি রাখা শুরু করে দিয়েছে। ব্যবহার দেখিয়েছেন। আপনি পয়সাওয়ালা, আপনি ব্যবসাওয়ালা, আপনার গ্রামে 4-5 জন আপনি ঘুরে ঘুরে দেখছেন, এরা ব্যবসাও জানে না, কিচ্ছু করে না, শুধু হো হো করে ঘুরে আর খায়, শান্তি খায়, তেরেঙ্গা খায়, কি বলে গুটকা খায়। আপনি ব্যবসাদার বড় লোক, রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাচ্ছেন, ওই 10টা ছেলে যুবক বসে আছে, তাদেরকে এক জায়গায় ডেকে ডেকে আপনারই কারখানায় চাকরি দেন। আপনার ব্যবহারটা, আপনি তাদেরকে ডেকে নিয়ে আপনার অফিসে, আপনার কারখানায় আপনি তাদেরকে চাকরি দেন, দেখবেন ওই ছেলে আপনাকে জীবনে ভুলবে না। আপনি চলে যাওয়ার পরে এই ছেলে একদিন নামাজি হয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন। আরে নিজে বাঁচি তো বাপের না, আগে নিজে খাই, তারপরে আমার প্রতিবেশীকে দেখবো। ঘরে গিয়ে শুয়ে যা, আমি বড় লোক হয়েছি এত কষ্ট করে, থোড়ি না ওকে বড় লোক হতে দেবো। আপনি জানেন, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করছেন, মুত্তাকি বলে দাবি করছেন, আমাদের একটা খসলত এই প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসাটা কিন্তু পাঞ্জাবিরা নিয়ে চলে গেছে। আপনি জানেন পাঞ্জাবিরা ভিখারি নেই। এই বলুন, আছে? পাঞ্জাবিরা মাথায় কি পরে? কি পরে? পাগড়ি পরে। আমি বলে দিলাম, পাঞ্জাবিরা এখনো পর্যন্ত দেখবেন কলকাতায় বাইক নিয়ে ঘোরে, বিনা হেলমেটে, বিনা হেলমেটে পাগড়ি পরে ঘোরে। কোন পুলিশ ধরতে পারে? বলুন দেখিনি। কেন বলুন তো? ইউনিট আছে। পাঞ্জাবিদের মধ্যে একটা ভালোবাসা আছে। যে গরিব লোক, বড় লোকটা সেই গরিব লোকে দেখে নিয়ে তার সমানে তোলার চেষ্টা করে। ব্যবসা করবি, কত টাকা? 1 কোটি টাকা লাগবে। এই আমার এই ব্যবসাটা দেখি, কর। পাঞ্জাবিদের ফসলত দেখুন, ব্যবসা কর। গরিব মানুষ দেখতে পেলে এখানে কি করি, ভিক করবি এখানে। ওরা ছকে থাকে, পুরো পরিবারটাকে ওরা সাজিয়ে গুছিয়ে ফেলে। তাই পাঞ্জাবিরা আজও পর্যন্ত কারোর কাছে ভিক্ষা চায় না, কারণ তারা প্রতিজ্ঞাবদ্ধ করেছে, আমরা পাঞ্জাবি, আমাদের মাথায় যে পাগড়ি রয়েছে, এই পাগড়ির সম্মান মানে শের। তাদের মাথায় পাগড়ি রয়েছে মানে তারা শের। তারা কারোর কাছে মাথা নত করবে না, কারোর কাছে ভিক্ষা করবে না। তারা পরিকল্পনা করে ফেলেছে। এ যুবক, তারা এই সিস্টেমটা পেল কোথায়? এই সিস্টেমটা পেয়েছে তো পেয়েছে মুহাম্মদ রাসূল থেকে পেয়েছে। আরো জোরে বলো, কার থেকে পেয়েছে? কার থেকে পেয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজ আমার মুসলমান ঘরের বাচ্চা একটু পাগড়ি পরে জুম্মার নামাজ পড়তে যাবে, একটু পাগড়ি পরে ঈদের নামাজ পড়তে যাবে, একটু পাগড়ি পরে বাইরে বেরোবে, লজ্জা লাগে। মুসলমান ঘরের বাচ্চা পাগড়ি পরা তো দূরের কথা, টুপি মাথায় দিয়ে ইমানি মাহফিলে বসবে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাবে। আবার কেউ যদি জিজ্ঞাসা করে, এই টুপি মাথায় দিসনি কেন? ও তখন বলবে, টুপি মাথায় দিইনি বলে কি নামাজ কবুল হয় না? তুমি বেশি ফতোয়া শিখেছো, আমি টুপি মাথায় দিইনি নামাজ পড়বো, কি আছে তোমার? আরে তোমার টুপি আছে যখন তুমি পড়োনি কেন? সুন্নতের খেলাফ কাজ করেছো, তার জন্য আল্লাহর দরবারে তুমি লাঞ্ছিত, অপমানিত। কেন? তোমার একটা সুন্নতের বিরোধী করা হলো রাসূলের বিরোধী করা। একটা সুন্নাতকে মানা মানে 100 শহীদের সওয়াব অর্জন করা। আজ কি হচ্ছে? কি সব? মসজিদে যাও ফিতনা, বাইরে বের হও ফিতনা, ভাই ভাই দেখো ফিতনা, মারামারি ফিতনা, কাটাকাটি, ভাই ভাই জমি দখল করা, এটা করা, কেড়ে নাও, মেরে ফেলে দাও। কি হচ্ছে? কি এসে মাহফিলের মধ্যে একজন উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে কই বলুন আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে এসে ফিতনা শিখিয়ে গেছে। কেউ আছেন? বলুন। রাসূলুল্লাহ ফিতনা শিখিয়ে গেছে, বলুন একজন উঠে দাঁড়িয়ে। কোন হাদিসে যদি পান, আমি আজকের থেকে বলে যাচ্ছি, জীবন আর ওয়াজ করব না, ছেড়ে দেবো। সেই নবীর প্রেম দেখাচ্ছেন, নবীকে ভালোবাসে দাবি করছেন, ভালোবাসেন, প্রেম করেন দাবি করছেন, অথচ আপনার মধ্যে রাসূলের প্রেম কই?
যদি থাকতো একটাও মুসলমান ভাইকে কু কথা পর্যন্ত বলতো না। কেন? ওটা আমার মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমার মুসলমান ভাই, ওটা আমার মুসলমান ভাই, ওটা আমার নিজের ভাই না হতে পারে, ওটা আমার কলবি ভাই, ওটা আমার কলেমার ভাই, ওটা আমার শরীয়তের ভাই, ওটা আমার ইসলামের ভাই, ওটা আমার নবী প্রেমিকের ভাই, জোরে বলুন। ভেবেছে এসব নিয়ে এসব হুজুর বলতে গেলে আব্বারা সাবধান হন। সবাই যদি মজবুত হতে পারে তা আপনি আপনার ধর্ম নিয়ে কেন মজবুত হচ্ছেন? আপনি আপনার ধর্ম নিয়ে গবেষণা করেন না কেন? অর্থ বাড়বে গবেষণা করছেন, ছেলেকে মানুষ করাতে হবে গবেষণা করছেন, মেয়েকে অমুক জায়গায় বিয়ে দিলে আমার মেয়ে শান্তিতে থাকবে আপনি গবেষণা করছেন, আপনার 1 টাকা থেকে কি করে 10 টাকা হবে আপনি গবেষণা করছেন, আপনি যে জান্নাতে যাবেন তার জন্য গবেষণা করেছেন? কি নিয়ে জান্নাতে যাবেন? কি নিয়ে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জান্নাতের আশাটা আপনার মধ্যে রাখতে হবে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছিলাম। আল্লাহ নবী সাহাবীর মধ্যে আমার রাসূলুল্লাহ নকশা দিলের মধ্যে বসিয়ে ফেলেছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম এতটা এসে গেছে। আবু জাহাল বলছে, এ আব্দুল্লাহ, পবিত্র কোরআন পড়াটা বন্ধ কর, এই মুহাম্মাদের বাণীটা তুই বন্ধ কর, না হয় তোকে আমি মারবো, না হয় তোমাকে হত্যা করে দেবো, না হয় তোমাকে এখান থেকে ছাড়া করে দেবো, এখানে মার্ডার করে দেবো, শেষ করে দেবো। এই যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, এ আবু জাহাল, তোমার কোনো শক্তি নাই, যদি আল্লাহ মারে পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। এ আবু জাহাল, তুমি যে পরিকল্পনা করেছো এই পরিকল্পনাকে আমি মানি না, তুমি আমাকে মারো, তবে আমি বিশ্বাসী ইসলামে, আমি বিশ্বাসী কোরআনে, আমি বিশ্বাসী আল্লাহ, আমি বিশ্বাসী আমার নবীকে আমি বড়ই ভালোবাসি, আমি ইসলামের অনুসারী, আমাকে তোমাকে দমানো যাবে না, আমাকে দুর্বল ভেবো না, আমার মধ্যে কোরআন রয়েছে, আমার মধ্যে মুহাম্মাদুর রাসূল রয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা, এ নবীর আশিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জানাতে লেগেছে, এ আবু জাহাল শুনে রেখে নাও, আমাকে কোন দিক থেকে দমাতে পারবে না, আমাকে শহীদ করে দাও, আমাকে শহীদ করে দিলে আমি আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতে পারবো। আমি কোরআন পড়তে পড়তে যদি মারা যায় আমার কপালটা অনেক বড় হয়ে যাবে, আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে যদি মারা যায় আমার ইজ্জত সম্মান বেড়ে যাবে, আমি নামাজের সিজদায় থাকা অবস্থায় যদি আমার মৃত্যুটা হয়ে যায় আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলো, এ যুবকেরা, এ তরুণীরা, কেমন ঈমান তাদের ভিতরে ছিল, আজকের আমার আপনার ভিতরে সেই ঈমান নেই, আর সেই ভালোবাসা আপনার আমার মধ্যে না, আর সেই ভালোবাসা থেকে আমি আপনি অনেকটা দূরে সরে গেছি। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি হুজুরকে জানাতে লেগেছে, এ উসমান, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলকে এতটা ভালোবাসি, আমার হাবিবের জন্য আমি জান দিয়ে দেবো, আমার ইচ্ছে হয় আমার হাবিবের জন্য আমার জানটুকু আমি দিয়ে দিতে চাই। হযরত উসমান বলেছিল, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমারও যেমন ইচ্ছে হয় আমারও তেমন ইচ্ছে হয়, আমার ধন দৌলতের মায়া নাই, আমার রাসূলুল্লাহর প্রেম দিলের মধ্যে রয়েছে, আমার ইচ্ছে হয় আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাই, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার ইচ্ছে হয় এই দুনিয়া থেকে যদি আল্লাহ রাসূলের প্রেমে মারা যেতে পারি, আল্লাহ আমাকে জান্নাতের আলা মাকাম দান করবে।
এই যুবকেরা তরুণীরা, তাহলে তিনাদের মধ্যে মরণের ভয় নেই, কিন্তু তিনাদের মধ্যে একটাই নিয়ামত রয়েছে, সেটা হলো ঈমান। লা ঈমানা মালা, আল্লাহ নবী জানিয়েছে যার ভিতরে ঈমান থাকবে অবশ্যই ব্যক্তিটা নাজাতের শিরোনামে পৌঁছাবে। যার ভিতরে ঈমান থাকবে না ও কোনোদিন নাজাত পেতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালকে বলতে লেগেছে, এ আবু জাহাল, তুই মক্কার বড় গুন্ডা হতে পারে, তুই মক্কার বড় মস্তান হতে পারে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার কাছে মস্তানি দেখাস না, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে লেগেছে, এ আবু জাহাল, তুই বড় পণ্ডিত সাজি, তুই বড় মুস্তানি করি, তুই মক্কা জমিনে মানুষদেরকে অন্যায় করি, মানুষদেরকে অপমান করি, মানুষদের কাছে অহংকার প্রকাশ করি। এ আবু জাহাল, তুই মক্কা জমিনে অনেক মুস্তানি দেখা, অনেক মানুষকে হত্যা করে ফেলেছি, তুই এটা ভাবিস না আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদকে হত্যা করে ফেলবি। আমার বিশ্বাস রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে, কুনতুম খায়রা উম্মাহ। এই যুবকেরা তরুণীরা শুনে রেখে দাও, এই নওজওয়ানেরা, আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, এ আবু জাহাল, আমি আল্লাহ বিশ্বাসী, আমার মৃত্যু অবশ্যই তখন হবে যখন আল্লাহর ডাক আসবে, আমার মৃত্যু তখন হবে না যখন আল্লাহ পাকের ডাকটা আসবে না। ওই সময় আবু জাহালকে বলছে, আর জোরে 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 আল্লাহর কোরআন আর ভালোবাসার সাথে পড়তে লেগেছে। আবু জাহালের মুখের উপরে তর্ক করাতে আবু জাহাল বড্ড রেগে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কোরআন পড়ার জোশটা দেখে, ওই কোরআন পড়ার প্রেম ভালোবাসা আবিদ্ধ হয়ে গিয়ে আবু জাহালকে একটা টেনে চড় মেরেছে। আবু জাহাল অপমান হয়ে গেছে, কেননা আবু জাহাল মক্কার লিডার, আবু জাহাল মক্কার বড় লিডার, অহংকারী আবু জাহাল মক্কার মানুষদেরকে হত্যাকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন একটা অহংকারী কাছে চড় মেরেছে, তখন আবু জাহালের বড্ড কষ্ট হয়ে গেছে। এই যুবকেরা, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ অহংকারীকে একটা চড় মারাতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জান আরো হালকা হয়ে গেছে। ওই সময় আবু জাহাল হাতটা সরিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে, তুমি নবীর সৈনিক দাবি করো, আজকে তার পরিচয়টা তুমি দেখালে, আমাকে কেউ আজও মারতে পারলো না, কিন্তু তুমি আজকে আমাকে মারলে আমার বড় দুঃখ কষ্ট আছে। আমি তোমার হাতে চড় খেয়েছি, আমার দলের লোকেরা রয়েছে, তাদেরকে ডাকলে তুমি মিটে যাবে, তাদেরকে ডাকলে তুমি শেষ হয়ে যাবে। আমি আবু জাহাল তোমাকে হত্যা করে দিতে আমার কাছে এক সেকেন্ড সময় লাগবে না। এ আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তুমি জানো না আমি রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ, আমি রাসূলুল্লাহকে প্রেম করি। এ আবু জাহাল, আমি তোমাকে মেরেছি, আমার কোরআন পড়া তুমি বন্ধ করে দিয়েছিলে কেন? আমার পড়াটা তুমি পড়তে দাও। তুমি এখানে কোনো অধিকারী দেখাতে এসো না, তুমি এখানে কোনো মস্তানি দেখাতে এসো না, কেন আল্লাহ নিজে জানিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল না, এই কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। আবু জাহাল, তুমি যে বলছো এই কোরআনটা পড়া বন্ধ করো, কেন পড়বো না? যে আল্লাহ লাওহে মাহফুজ থেকে পাঠিয়েছে, আল্লাহ নবীর উপরে 23টা বছর ধরে 30 পারা কোরআন, 1000 আয়াত, 114টা সূরা, এই পবিত্র কোরআন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কেন জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বো না? এ আবু জাহাল, আমি জোরে জোরে পড়বো, আর অধিকার আমার রয়েছে। এ আবু জাহাল রে, তোমার কোনো বলার শক্তি না, আমি অবশ্যই পড়তেই থাকবো, পড়তেই থাকবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, তুমি আমাকে হত্যা করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সময় আবু জাহালকে বলতে লেগেছে, এ আবু জাহাল, আমি তোমাকে মেরেছি, আবার দরকার হয় তোমাকে মারবো, কেন আমার মারাটা অবশ্যই আল্লাহ রাসূলকে খুশির জন্য। আরো জোরে বলুন
আব্বারা কি গো বাপেরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পিছনের বাবাজিরা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? দিলের ভিতরে জোশ এসেছে, পবিত্র কোরআন পড়ছে, একটাকে ঠান্ডা করেছে। ওই এক কেন 313 জন লক্ষকে ঠান্ডা করে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন। এই কথাটা বলছি, আর একটা কথা আমার হাদিসের মনে পড়ে গেছে, একটু বলে দিই, কেন না বললে আমার জান শান্তি হবে। খায়বারের সন্ধি হয়েছিল, ওই খায়বারের সময়তে আমার রাসূলের কাছে দুইজন ইহুদি এসে বলেছিল, ইয়া মুহাম্মদ, খায়বার পাহাড়ের পাশে 4000 সৈন্য লুকিয়ে রয়েছে, মদিনাবাসীকে শেষ করে দেবে, মিটিয়ে দেবে। ওই ইহুদিদের কথাটা শুনে আমার রাসূল হযরতে আলীকে পাঠিয়েছিলেন, আলী যাও, ওই পাহাড়ের তলদেশে তারা নাকি লুকিয়ে রয়েছে, একটু দেখে আসো তো। হযরতে আলীকে বলা হয় শেরে খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শেরের বাচ্চার মতো তো বাচ্চা। হযরতে আলী গেছে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে, লাগাম ধরে বীরের বাচ্চার মতন খায়বারের ওই পাহাড়ের তলদেশে গিয়ে ঘোড়াটাকে রেখে নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে দাগ কেটে আস্তে আস্তে করে তিনি যাচ্ছে। গিয়ে দেখে না 4000 সৈন্য সেখানে উপস্থিত। হযরতে আলী গিয়ে বললেন, আপনাদের কমান্ডার কে আছে? আমি একটু কথা বলবো। ওই তো কমান্ডার ডাকা হলো। কমান্ডারকে বলছে, আপনারা কিসের জন্য এসেছেন? মদিনা ধ্বংস করে দেব, মদিনা শেষ করে দেব, মদিনা রাখবো না, যত মানুষ আছে সবকে ধ্বংস করে দেব, সবকে ধ্বংস করে দেব। হযরতে আলী বললেন, আমরা কে জানো? আমরা জান দিতেও প্রস্তুত হই তো হই মুহাম্মদ রাসূলের জন্য হই। জোরে জোরে আমরা ভালোবাসতে পারি তো মুহাম্মদ রাসূলের জন্য পারি। আমরা স্ত্রীকে সম্মান করতে পারি তো মুহাম্মদ রাসূলের জন্য করি। আমার বাচ্চাকে যদি কুরবান করতে হয় তো করি, মুহাম্মদ রাসূলের জন্য করি। আমার আহাল পরিবারকে যদি আহার দিতে হয় তো মুহাম্মদ রাসূলের জন্য এটা করি। মানবতা প্রেম যদি সমাজে রাখতে হয় তো আমি আলী মুহাম্মদ রাসূলের জন্য করি। কেন? মুহাম্মদ রাসূল বলেছে, আমরা করছি। রাসূল জান্নাতে যাবে, আমি আলীও জান্নাতে চলে যাব। হযরত আলী বলছে, তুমি মদিনাকে ধ্বংস করতে এসেছো। কত সৈন্য? বলে 4000 সৈন্য। মদিনার একটা মানুষের গায়ে আঘাত দিতে পারবে না। আমি আলী বলে গেলাম, আমার ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে মদিনায় রাসূল রয়েছে, তোমার একটা সৈন্য ক্ষমতা নেই যে একটা মদিনাবাসীর গায়ে হাত দিয়ে দেখাবে। কেন? মুহাম্মদ রাসূলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আলী বলে গেলাম, শক্তি থাকে মোকাবিলা করতে এসো। আমরা সামান্য সাহাবী তোমাদের মোকাবিলা করতে পারবো। বদর করেছি, উহুদ করেছি, খান্দাক করেছি, সিফিন করেছি, তোমাদেরকেও দেখিয়ে দিতে পারবো। কমান্ডার তখন নত হয়ে বলেছিল, আরে এত বড় কথাবার্তা, নিশ্চয়ই কিছু আছে। আরে আছে তো আছে, মুহাম্মদ রাসূল দিলের নকশা হিসেবে রয়েছে। এই যুবক আরো জোরে বলো, আছে তো আছে, দিলে দিলে মুহাম্মাদুর রাসূল রয়েছে। তাই বলো লাব্বাইক। আরে জোরে বলো লাব্বাইক, লাব্বাইক, লাব্বাইক। নারে তাকবীর। হযরতে আলীকে দেখে বলেছিল, মোকাবিলা করা যাবে না, চল এখান থেকে পালিয়ে চল। 4000 সৈন্য, একজন নবীর আশিকের দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানার গর্জনে 4000 সৈন্য তাবু ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলো, আরো জোরে বলো। বোঝা যাচ্ছে কি, যার ভিতরে রাসূল আছে, হাতিয়ার, যে আল্লাহকে হাতিয়ার করে ফেলেছে, যে রাসূলকে হাতিয়ার করে ফেলেছে, দুনিয়ার হাতিয়ারের কোনো দরকার নেই। যেখানে যাবে সেখানে ইজ্জত, দুনিয়ায় চলবে আল্লাহর রহমতের ছায়ায় চলবে, ইনকাম করবে আল্লাহর রহমতের ছায়া থাকবে, কবরে যাবে আল্লাহর রহমতের ছায়া থাকবে, কিয়ামতে যাবে আরশের ছায়া থাকবে, জান্নাতে যাবে জান্নাতে আল্লাহর দিদার
পার পেতে থাকবে। আরো জোরে বলুন। এই যুবক, তাই বলে গেলাম, সাবধান, সতর্ক হন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চড় মেরেছে, ভয়ও লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার কি করেছে, আস্তে আস্তে করে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। আবু জাহাল পিছনে পিছনে ছুটেছে, পিছনে পিছনে ছুটেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরতে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেকটা দূরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। আবু জাহাল থমকে দাঁড়িয়ে পড়েছে। কি হলো? আমি তোমাকে দাবড়াচ্ছি, তুমিও ছুটছো, আমিও ছুটছি, আমি তোমাকে ধরার জন্য ছুটছি, তুমি হঠাৎ করে এখানে দাঁড়িয়ে পড়লে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, এ আবু জাহাল, মক্কার জমিনে তোকে অপমান করেছি একবার, কিন্তু কেউ দেখতে পায়নি। আমি চাই পৃথিবীর কোনো মানুষ না দেখতে পাক, তোকে আড়ালে অপমান করি। আমি চাই না ডাইরেক্ট কোনো মানুষের সাথে তোর অপমান করি। কেন? মুহাম্মদ রাসূল অপমান করতে মানা করেছে। এই জোরে বলো, কে মানা করেছে? কে মানা করেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছে মানুষের সামনে অপমান করিসনি, করিনি। তাই পাহাড়ের সামনে আমি হেঁটে হেঁটে ছুটে 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 তোকে দাবড় করিয়ে করিয়ে এই পর্যন্ত আমি এসেছি। কেন জানিস? এইখানে তোকে আমি অপমান করব। আবু জেহেল বলল, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি হাত জড়ো করে বলছি, অপমান করিসনি। তুই কোরআন পড়, তুইও চলে যা, আমি আমার চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু সময় শেরও ঘাটে আসে, কিছু কিছু সময় বাপের পরিচয় রাখতে পারে না, কিছু কিছু সময় ছেলেদের কাছেও বাপকে হার মানতে হয়। কিন্তু এটা করা ঠিক নয়। মস্তানি সব জায়গায় চলবে না। মস্তানি সব জায়গায় চলবে না। আশিকি সব জায়গায় দেখাও, আশিকির জন্য আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আশিকি যদি হতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন রাসূলকে আশিক করে ফেলেছিল, রাসূলের প্রেম করে ফেলেছিল, ওই রকম আশিক হও। এই যুবক, তাই বলি মজবুত হওয়ার দরকার আছে না নাই? বলুন মজবুত হবেন না হবেন না? বলুন মজবুত হবেন না হবেন না? আর ইসলামের জন্য, দ্বীনের জন্য ভালো রাস্তা, ভালো কাজ করবেন না করবেন না? বলুন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করছেন, আপনার হাতের দ্বারা কোনো মানুষ ক্ষতি হবে না তো? আপনার জবানের দ্বারা কোনো মানুষ ক্ষতি পাবে না তো? আপনার পায়ের দ্বারা কোনো মানুষ ক্ষতি পাবে না তো? কোনো মানুষ যেন ক্ষতি না পায়। যদি আপনি কোনো আল্লাহর মাখলুককে ক্ষতি করেন, তো কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে, আল্লাহ আপনার কাছ থেকে জবাব নেবে। এই যুবকেরা, তরুণেরা, তুমি নবীর দিওয়ানা যদি হয়ে থাকো, তো তোমার ভিতরে রাসূলের সুন্নাত রাখো, কাউকে ক্ষতি করোনি, প্রেম করো। কবরে তোমার সাথে জান্নাতের সুগন্ধি পেশ করা হবে। জোরে বলেন। হাসরের জমিনে তোমার সাথে ভালো ব্যবহার করা হবে এবং আমার আল্লাহর সাথে তোমার দিদার দেওয়া হবে। তুমি ওই অপেক্ষার জন্য পৃথিবীতে সৎ ব্যবহার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কষ্ট পাচ্ছেন আমার বাপেরা? অসুবিধা হচ্ছে আপনাদের? আসেন একটু ভালোবাসায় দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ये आंखें न होती बशारत न होती, ये आंखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। बोलो ना सुभान अल्लाह। ये आंखें न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। জোরে হবে না? একটু ভালোবাসায় নারে তাকবীর। এ আঁখে न होती बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा এটা ছিল ওই তো গো। নারে তাকবীর।
সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান এর ভক্ত মুরিদগণ পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের প্রিয় পীর সাহেব হুজুর কিবলা বলেন জিন্দাবাদ পীর আল্লামা ইয়াহিয়া সিদ্দিকী হুজুর কিবলা জোরে বলেন না নারে তাকবীর পীর ইয়াহিয়া সিদ্দিকী চাচাজান হুজুর কিবলা নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের ভক্ত মুরিদগণ নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলুন না জোরে আলহামদুলিল্লাহ। আরে আওলাদে মুজাদ্দিদে জামান এসেছে, আরে কার রক্ত এসেছে? দাদা পীরের রক্ত এসেছে। আরে দাদা পীরের রক্তের জন্য পশ্চিম বাংলা নয় এশিয়া মহাদেশের বাইরেও অনেক মানুষ অপেক্ষায় থাকে। আমার পীরের লাগতে জিগার কলিজার টুকরা আসছে, তার খুন আসছে, তার রক্ত আসছে, তারা দাঁড়িয়ে রেসপেক্ট করে, তারা সম্মান করে, তারা ভালোবাসে। কেন? মুজাদ্দিদে জামান মোহাম্মদ রাসূলের প্রেমিক ছিলেন বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যারা আওলাদে মুজাদ্দিদে জামানকে ভালোবাসে তারা রাসূলের প্রেমিক বলেই তো ভালোবাসে, তারা ইসলামের কালচার করে বলে তো ভালোবাসে, তারা নামাজ পড়ে বলে তো ভালোবাসে। কোন দিন তারা শয়তানের বিরোধী করে, শয়তানের পক্ষবাদী নেয় না। তাই আওলাদে মুজাদ্দিদে জামানকে চিনেছে, দাদা পীরকে চিনেছে, আওলাদদেরকে এখনো